থ্যাংক ইউ। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। হ্যাঁ, মানছি আমার ব্লগটি আপনাদের কাছে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কি করব বলুন, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে তবেই না ভিডিও এডিট করতে পারি। আর তাছাড়া এখন আমার 2 ছেলের পরীক্ষা চলছিল। ছোট ছেলের পরীক্ষা অবশ্য জন্মাষ্টমীর আগে শনিবার শেষ হয়েছে, কিন্তু বড় ছেলের পরীক্ষা সেই বুধবার পর্যন্ত চালুই ছিল। আর আমার 2 ছেলে আপনাদের তো আগেই বলেছি এত বদমাইশ যে আমি ছাড়া ওদের পড়ানো একেবারেই সম্ভব না। দেখুন না, আজ জন্মাষ্টমী, আজও আমার বড় ছেলের পরীক্ষা আছে। এখন দুপুর 12টা বাজে, ওকে পরীক্ষার জন্য স্কুলে নিয়ে এসেছি। এদিকে তাকা, তুই অরিও খাচ্ছিস কেন? লিবো বলে লাধা ছেড়েছে। মাম্মি কোথায়? মাম্মি আসেনি? 2 ভাই বোনই এসেছে, এখনো নেয়নি। এরা রিটার্ন আসছে, এখানেই দাঁড়িয়ে। কোথায় নিয়ে এসে চলে যাচ্ছে? এখনো তো বাচ্চারাই বেরোচ্ছে, সাইডেই দাঁড়া। এই দেখুন, 2টি ছোট্ট মিষ্টি রাধা। আজ স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা, মেয়েরা রাধা এবং ছেলেরা কৃষ্ণ সেজে আসবে। আজ জন্মাষ্টমী, স্কুলে তাই ছোট্ট বাচ্চাদের জন্মাষ্টমী সেলিব্রেশন ছিল। একেবারে প্লে গ্রুপ থেকে 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত বাচ্চাদের রাধাকৃষ্ণ সেজে আসতে বলা হয়েছিল। দেখুন, ভারী মিষ্টি লাগছে পুচকু রাধাগুলোকে। কৃষ্ণরাও কিন্তু কম যায় না। এদের সেলিব্রেশন ছিল 12টা পর্যন্ত। আর আমার বড় ছেলেদের 12টা 15 স্কুলে এন্ট্রি করতে বলেছে। এক্সাম শুরু হবে 12টা 30 থেকে। ওই 1 ঘন্টার মতো এক্সাম হবে, 1টা 30-এ ছুটি। আজ স্কুলের টিচাররাও কেমন সেজে এসেছে দেখেছেন? ওনারাও রাধা সেজে এসেছেন। সবাইকে দেখতে ভারী মিষ্টি লাগছিল। হঠাৎ করে আবার এত জোরে বৃষ্টি নামলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণরা ভিজে যাওয়ার ভয়ে মা বাবারা ওদের নিয়ে আর বেরোলো না। আর এই দেখুন, আমাদের 1 কৃষ্ণ সঙ্গে 3 দিদি রাধা সেজেছে। আর আমাদের রৌমিকে দেখছেন, লজ্জা পাচ্ছে। আর এইখানে দেখুন, একজন কৃষ্ণকে দারুণ মানিয়েছে। সর্বাঙ্গে একেবারে কৃষ্ণ তো কৃষ্ণ। পাশে ছোট্ট ছোট্ট 2 রাধা। ও বাবা, 2 রাধাই আবার মাথায় ঘোমটা টেনেছে। আর ছোট্ট রাধা তো হেসেই হাড়ি বাড়ি। বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি স্কুলের ভেতরেই ক্যাম্পাসে বসে অপেক্ষা করছি। হাতে এই 1টি ঘন্টা সময়ের জন্য আর কষ্ট করে বাড়ি ফিরলাম না। একেবারে ওয়েট করছি, ওকে নিয়েই বাড়ি ফিরব। আর কাল দইহান্ডি, কিন্তু আজ যেহেতু স্কুলে সেলিব্রেশন ছিল জন্মাষ্টমী, স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আজ এখানেই দইহান্ডি বানানো হয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যার এসেছেন। দইহান্ডিটি এখন খোলা হয়েছে। আর ওর ভেতরে থাকা চকলেট, ফল ইত্যাদি ছোট্ট বাচ্চাদের প্রিন্সিপাল স্যার বললেন বিলিয়ে দিতে। ওই ছোট্ট বাচ্চাটি দেখেছেন, এত চকলেট কুড়িয়েছে, ওর পকেটেও আর আসছে না। রাধা আগিয়ে এসে 2-4টে চকলেট ভাগ বসিয়ে দিল। আর এখন তো শুধুমাত্র 9-10-এর এক্সাম চলছে। আর ওপরে অবশ্য কলেজটাও চালু আছে। তবে আজ আমাদের স্কুলের এই ক্যাম্পাসের ভেতরটি ভাড়া নিয়েছে ইস্কন মন্দির থেকে। ডমরুগুলির ইস্কন মন্দির থেকে এখানে সন্ধেবেলা অনুষ্ঠান রাখা হয়েছে। এই অনুষ্ঠানে অবশ্য আমার এক বান্ধবীও আছেন। ও এই অনুষ্ঠানে আমায় অনেক করে আসতে বলেছে। আমার আসারও
ভীষণ ইচ্ছে আছে সন্ধ্যাবেলা অনুষ্ঠান, দেখা যাক কী হয়। তবে আমার ছোট ছেলে স্কুলের সেলিব্রেশনে আসার জন্য বেশ জিদ করছিল। টাইমটা এমনই আমি অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না। ওর প্রোগ্রাম ছিল 10টা থেকে, বড় ছেলের 12টা থেকে স্কুলে পরীক্ষা। কি করে অ্যাডজাস্ট করবো বলুন, তাই আসা হয়েছিল না। এখন বড় ছেলেকে নিয়ে স্টেশনে পৌঁছে গেছি। আজ স্টেশনে এসে প্রায় 10 মিনিটের মতো আমাকে ওয়েট করতে হয়েছিল। মুম্বাই যেহেতু লোকাল ট্রেনটা মেন পাবলিক ট্রান্সপোর্ট, সেই জন্য খুব একটা প্রবলেম হয় না, মাঝে মধ্যে অল্প প্রবলেম হয়। আজ সেই রকমই প্রবলেমের মধ্যে আমি ফেসে গিয়েছিলাম। ট্রেন এসেছে, চলুন ট্রেনে উঠি। দিবা স্টেশনে পৌঁছে গিয়েছি। কেমন ঝোড়ো হাওয়া বইছে দেখেছেন, আর মাঝে মধ্যেই ধেয়ে ধেয়ে বৃষ্টিও আসছে। তার অবশ্য পরক্ষণেই আবার রোদ্দুর চলে আসছে। একেই বলে শরতের মেঘ, যখন মেঘ তখনই বৃষ্টি। তুই इतना देर के बाद शाम के टाइम क्यों तैयार हुई? हाँ? अरे वाह, पापा ने तैयार किया क्या मम्मी ने? पापा ने तैयार किया, मस्त लग रही है। ये ड्रेस नया लिया क्या माँ? ड्रेस नया। আজ আমাদের মাও রাধা সেজেছে, ওর ভাইকেও কৃষ্ণ সাজানো হচ্ছে। হাতের কাজ একটু গুছিয়ে নিই, তারপরে যাব ওর ভাই কেমন কৃষ্ণ সেজেছে দেখতে। আর ছোট্টবেলা থেকে দেখে আসছি, বাপ বাড়িতে কৃষ্ণ পুজো হোক কিংবা না হোক, বাড়িতে কিন্তু এই জন্মাষ্টমীর দিনে তাল ফুরুলি, নারকেলের নাড়ু আর মালপোহা বানানোই হতো ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য। আর বাড়িতে পাড়ার হরিনামের দল আসতো দধিকাতা করতে, ওনাদের ঝোলাতে দেওয়ার জন্য। তো এখানে আর সেরমভাবে তো তাল পাওয়া হয়ে ওঠে না, কিন্তু মা 1 বছর আগে এই তাল সত্ত্ব আমায় দিয়েছিল। সেটা আমি গুছিয়ে যত্ন করে ফ্রিজে রেখেছিলাম। ছিঁড়ে টুকরো করে হালকা গরম জলে ওটা ভিজিয়ে ঢেকে রাখলাম। দুটোই জাল, দুটো জেলে না, দুটো নয়, আমাদের এখানে 4টে ধূপ লাগে। অরিজিনাল কৃষ্ণ তো ইধার হে। अरे वाह, ये कौन है? ये कौन है? ये सच्ची का लिटिल कृष्णा है। पकड़ 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 पकड़, अरे मेरा उंगली तो छोड़, ऐसे पकड़। ए हाँ, पकड़ लिया बराबर। हाँ उसको सीधा करो भाभी, नहीं तो आंख में लगेगा, ध्यान दो। थोड़ा सा लगाओ कुमकुम, लाल लाल चाहिए, लाल। अरे हाँ रे बाबा, हाँ रे बाबा, अरे वाह। चलो आज कृष्णा घूमने जाएंगे नीचे, वो भी बारिश हो रहा है ना। चलो घूमने जा रहे हैं क्या? हाँ उस ये लो किसका है? हाँ नया लिया ड्रेस भाभी? हाँ नया लिखे, उसके पापा सुबह से आके तभी है। पापा के मोबाइल में देख। আমাদের ছোট্ট কৃষ্ণকে ভারী মিষ্টি লাগছে, তাই না? আজ একে দেখে আমার 2 ছেলের ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার 2 ছেলেও ছোটবেলায় ভারী সুন্দর ছিল, আর আমি ওদের মন পছন্দ মতো কখনো রাধা কখনো কৃষ্ণ সাজাতাম। আজও সেই সব স্মৃতি আমার কাছে যেন ভাসছে। বুঝতেই পারি না মাঝে মধ্যে কীভাবে এরা এত তাড়াতাড়ি বড় হয়ে উঠল। আমরা মা বাবারা সবসময় ভাবি বাচ্চা ছোট আছে, কবে বড় হবে, আবার বড় হলে ভাবি কি করে এত তাড়াতাড়ি বড় হয়ে উঠল। ওর চাইতে হয়তো ছোটোবেলাটাই ভালো ছিল। আসলে বাবা মায়ের কাছে বাচ্চাদের ছোটোবেলা হোক কিংবা বড়, তারা সবসময় বাচ্চাই থাকে। এদিকে অনামিকার সন্ধে দেওয়া হয়ে গেছে, ও এখন গীতা পাঠ করছে। চলুন আমি ওদিকে
তাল ফুরুলি আর মালপোহাটা বানাই। ছেলেদেরও খিদে পেয়ে গেছে, এখন সন্ধ্যের টাইম। এই টিফিনের সময় যদি ওদের বানিয়ে দিই, ওরা খুব ভালোভাবে মজা করে খেতে পারে। তালের সত্ত্বগুলি এখনও ভেজানো রয়েছে। চলুন আগে মালপোহা বানানোর জন্য ব্যাটারটা রেডি করি। আগের থেকেই 2 কাপ সুজি আর 4 কাপ ময়দা মাপ করে নিয়েছিলাম। এইবার পরিমাণ মতো মিষ্টি, একদম হালকা লবণ আর পানমৌরি দিয়ে ব্যাটারটা রেডি করে ঢেকে রেখে দিয়েছি। চলুন এখন তাল সত্ত্বটা মেখে ফুরুলির জন্য ব্যাটার রেডি করি। ফুরুলির মধ্যে নারকেল কোড়া, সুজি, ময়দা এবং চিনি দিয়েছি। আগে তাল সত্ত্বের সঙ্গে চিনি, নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে সুজি আর ময়দা দিয়ে অনেকটা সময় ভালো করে ওটা হাতের সাহায্যে মেখেছি, তবে বড়াটা সফট হবে এবং খেতেও খুব ভালো হবে। আমার ছেলেদের খিদে আর সহ্য হচ্ছে না। 2 ছেলেই মালপোয়াটা ভীষণ পছন্দ করে, তবে অবশ্য চিনির বানাতে হবে। তাই আজ কড়ার মধ্যে একসঙ্গে অনেকটা তেল দিয়ে আর একবারে অনেকগুলো করে ছোট্ট ছোট্ট মালপোয়া বানাচ্ছি, যাতে করে সময়টা একটু কম লাগে আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এরপরে আবার বড় ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি গো, ওকে পড়াতে হবে, তাল ফুরুলি বাকি এবং রাত্রে রান্না। ওদিকে যার বাড়িতে কৃষ্ণ পুজো আছে, ও অনেক করে আসতে বলেছিল। মনটা চাইছে, কিন্তু ভেবেছিলাম রাত্রের দিকে এখানে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ডিনারটা সারব। ওর বাড়িতে পুজোর জন্য যাব, কিছুক্ষণ সময় ওখানে বসে তারপরে বাড়ি ফেরার সময় জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে যেখানে হোক একটু মহাপ্রসাদ ভোগ করে নিয়ে বাড়ি চলে আসব। আজ ওকে ফোন করলাম, ও বলল যে আমার কাজ থেকে বাড়ি ফিরতে অনেক রাত হবে, তাই আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা যেতে পারো, কিন্তু আমার জন্য বাড়িতে রান্না বান্না করে রেখে যাও। আপনারাই বলুন, আমি কখন বাড়িতে রান্না বান্না করব, কখন জায়ের বাড়ি যাব আর কখন ছেলেদের পড়াবো, এই সব 7-5 ভেবে 2 ছেলেকে ওর কাকিমার বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রত্যেক বছর গোপাল পুজো বেশ সুন্দর করে। প্রত্যেক বছর অবশ্য মাসিমা থাকেন না, আমি আসি, ওর জোগাড় যন্ত্র সব কিছু করে কমে ওকে গুছিয়ে দিই, ও আমার সঙ্গে থাকে। কিন্তু এই বছরে আমার না আসার আরও একটি কারণ রয়েছে, আমাদের জন্ম অসুজে আমরা ঠাকুরের কাজ করি না, শাশুড়ি মা তাই শিখিয়েছেন। সেই হিসাবে আমাকে ঠাকুরের কাজ তো করতে ছিল না, তাই জন্য বললাম যে এই বছরে অতসী মাসিমাকে নিয়েই কাজ মিটিয়ে নাও। মাসিমাও অনেক দিন থেকেই কৃষ্ণ পুজো করেন, এইসব বিষয়ে উনি ভীষণ পরিপাটি। চলুন তাহলে আজ এই ছোট্ট কৃষ্ণ দর্শন দিয়ে আমার জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের জন্মাষ্টমীর ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর আপনাকে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।